প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। দেখুন কত ছোট একটা পট, তার মধ্যে কি সুন্দর গ্রো করেছে এই চন্দ্রমল্লিকা। এটা কিন্তু আমার গত বছরের গাছের একটা কাটি। আজকে যে ভিডিওর টপিক সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পেরেছেন, কারণ এই সময় আমি যে সমস্যার সম্মুখীন হচ্ছি আপনারাও নিশ্চয়ই কম বেশি সেই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন। সেই সম্পর্কেই কিছু কথা বলবো। আজকে আপনারা আমার কথাগুলো শোনার সাথে সাথে আমার প্রত্যেকটা গাছের চেহারাটা দেখবেন। গাছে খুব কমই হলুদ পাতা আছে এবং পাতা কিন্তু পুরো ফ্রেশ আছে। আগে যখন আমি শীতের বাগান করতাম তখন কিন্তু এই রকম রাখতে পারতাম না। বেশিরভাগ পাতাই এই ডিসেম্বর মাসের শেষের দিকে যখন প্রচণ্ড কুয়াশা পড়ে, মানে আস্তে আস্তে হলুদ হতে হতে একটা লালচে ভাব এসে গাছের পাতাগুলো নষ্ট হয়ে যায়, গাছের গ্রোথও খুব কমে যেত। যারা কেমিক্যাল সার প্রয়োগ করেন তাদের গাছের গ্রোথের কথা আমি বলছি না, কারণ তাদের গাছের গ্রোথটা একটু আলাদা। কিন্তু আমি খুবই সাধারণভাবেই যতটা কম পয়সায় কম খরচে বাগান করা যায় সেই জিনিসটাই আমি চেষ্টা করি। আমার অনেক ফুলের দরকার নেই, যতটুকু গাছ আছে সেটা ফুলে ভরে থাকুক বাগান, এটাই আমার চাহিদা। তো যাই হোক, এখন বলি প্রচণ্ড কুয়াশায় কি করা দরকার। প্রথমে আগে বলি, যখন প্রচণ্ড কুয়াশা পড়বে তখন কিন্তু 2-3 দিন হয়তো টানা কুয়াশা পড়ে, তারপর রোদ হয়। তো তখন আমাদের কি করতে হবে, গাছগুলোকে, বিশেষ করে আমরা শীতকালে যে খাবারটা দিই সর্ষের খোল পচা জল, সেটা কিন্তু অবশ্যই একটু বেশি করে জলের সঙ্গে মিশিয়ে খুব পাতলা করে দিতে হবে। কারণ একে তো কুয়াশা পড়ছে, তার উপরে রোদটা সবসময় ওঠেও না শীতকালে সব দিন, বিশেষ করে ডিসেম্বরের কিছু সময় শেষের দিকে কিংবা মাঝের সময়, ডিসেম্বর মাসে এটা বেশি হয়, গাছের গ্রোথটাও যেন থেমে যায়। তখন যদি আমরা একটু বেশি করে খাবার দিয়ে ফেলি তো গাছের গোড়ায় ফাঙ্গাস লেগে যেতে পারে। আর একটা জিনিস, ধরুন রাতে যখন কুয়াশা পড়ে, আমরা যদি প্রথমেই, শীতের গাছে খুব জল কম লাগে, আমাদের দেখে বুঝে দিতে হয়। আর একটা জিনিস, ফুল আসার আগে আমরা কিন্তু জল যতটা স্বাভাবিকভাবে দিতে পারি, ফুল এসে গেলে আমাদের একটু ভেবেচিন্তে দিতে হয়। তাই আমরা বাড়িতে যে সমস্ত ছোট ছোট স্প্রেয়ার ব্যবহার করি সেগুলো দিয়ে চেষ্টা করব গাছের পাতাগুলো সুন্দরভাবে পরিষ্কারভাবে সকালবেলায় বেশ প্রথম দিকেই কুয়াশাটা গাছের পাতার ধুয়ে দেওয়া। এটা একটা কাজ, এটা সবসময় করতে হবে। শীতকালে গাছে জল দিলাম না, কিন্তু গাছের পাতাগুলো কিন্তু অবশ্যই আমাদের ধুয়ে দিতে হবে। আর একটা কাজ, যাদের গাছে দেখা যাচ্ছে পাতাগুলো লাল লাল হয়ে গেছে, একদমই গ্রোথ হচ্ছে না এই সমস্ত করার ফলেও, তারা কি করতে পারেন, অল্প হয়তো ছোট বাগান করছেন, নতুন বাগান করছেন, জানেন না, তারা পারলে কোনো একটা কিছু গাছগুলোর ওই যেখানে যেখানে শীতের ফুল গাছ আছে সেখানে একটা কিছু টাঙিয়ে দিতে পারেন। গ্রিন নেট থাকলে গ্রিন নেট দিতে পারেন, তা যদি না থাকে বাড়িতে থাকা যে কোনো কাপড় আপনারা টাঙিয়ে দিতে পারেন সন্ধ্যের পরে, তারপরে সকালে সেটা খুলে নেওয়া যেতে পারে। আমার শীতের গাছগুলো যেহেতু বাগানের চারিদিকে ছড়িয়ে আছে, সেই জন্য সবসময় আমার পক্ষে কোনো কিছু টাঙিয়ে দেওয়া সম্ভব হয় না। তাই জন্যে আমি সকালবেলা এসেই প্রথম কাজ, শীতে আগে যদি কুয়াশা পড়ে প্রচণ্ড, তো গাছের পাতাগুলো কিন্তু পরিষ্কারভাবে ধুয়ে দিই। এইখানে যে গাছগুলো আছে সব গাছের গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ এগুলো পরে আনা পিটুনিয়া, আর এইগুলো কিন্তু অনেক আগেই আনা। এই কুয়াশার জন্যে এই হ্যাঙ্গিং টপগুলো উপরে ছিল, আমার হাত যেত না, আমি ধুয়ে দিতে পারিনি। সেই জন্য পাতাগুলো কিছু হলুদ হয়েছে বলে সেই হ্যাঙ্গিং পটগুলোকে আবার নামিয়েছি। নামিয়ে কয়েকদিন পাতাগুলো এত কুয়াশা পড়ছে একটু ফ্রেশ করে ধুয়ে দেব। ধুয়ে দিয়ে গাছটা মোটামুটি কতটা ফ্রেশ করতে পারি দেখি,
তারপর আমি ওপরে টাঙিয়ে দেবো। আর একটা জিনিস, কুয়াশা যখন হয়, কুয়াশা যেমন গাছের পাতায়ও পড়ে, মাটিতেও কিন্তু পড়ে। তো মাটির ওপরটা আপনার দেখে ভিজে ভিজে মনে হলেও অনেক সময় গাছের পটটা যদি অল্প মাটি থাকে তো শুকিয়ে যায়। যেহেতু শীতের গাছে আমরা বেশি মাটি ইউজ করি না, তো তখন কি হয়, গাছের পটের মাটি ওপরটা ভিজে লাগলেও ভিতরে কিন্তু শুকনো থাকে। তাহলে কি হবে, ফুল যদি গাছে ফুটে থাকে তাহলে কিন্তু ফুলটা শুকিয়ে যাবে, সেটা আমরা বুঝতেই পারবো। সেই জন্য অবশ্যই শীতের গাছে অল্প মাটি থাকায় আমাদের কুয়াশা থাকা সত্ত্বেও যেমন জল স্প্রে করে দিতে হবে, মাটিতে একটু হাত দিয়ে চেক করে নিতে হবে যে মাটিটা কতটা ভিজে। এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের বাগানকে সুন্দর করতে সাহায্য করে। আমার যেহেতু দোতলার ছাদের ওপরে বাগান, কুয়াশা পড়লেও জল দিয়ে ধুয়ে দেওয়ার পরেও কিন্তু প্রচণ্ড রোদ পায়, সেই জন্য খুব সমস্যা হয় না। কিন্তু যদি কারোর গাছ একটু নিচের তলায় বা গাছের কোনো ছায়ায় থাকে, তাদের কিন্তু একটু অন্যভাবেই কেয়ার করা ভালো। আমি এইভাবেই শীতকালে কুয়াশা পড়লে আমার গাছগুলোকে কেয়ার করে থাকি। আসলে এখন আজকে আমার ছাদটা খুব পরিষ্কার লাগছে, কারণ এইখানে একটা বড় আম গাছ ছিল, তার ডালটা কেটে দেওয়ায় এই কর্নারটা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। নইলে এই জায়গাটা আমার ওই যে আম গাছের গায়ে যে সমস্ত সাদা মাছি ছিল, তার জন্য আমার গাছগুলোতে ওপরে পাতাগুলো খুব কালো কালো হয়ে যাচ্ছিল। এবং শীতকালে নারকেল গাছের পাতায় প্রচণ্ড সাদামাছি হয়, আর আমার ছাদের চারপাশে এই সাদামাছি থাকে। সেই জন্য আমি কুয়াশার সাথে সাথে সেই সাদামাছিগুলো ধুয়ে দেওয়ার জন্য শীতের গাছে একটু জল স্প্রে করি। যারা নতুন বাগান করছেন তারা দেখবেন যখন প্রচণ্ড কুয়াশা পড়ে তখন গাছের কিন্তু গ্রোথটা একটু থেমে যায়, তখন তারা কিন্তু হতাশ হবেন না। দেখুন আমার গাছের পাতাগুলো একদম পুরো ফ্রেশ। তার একটাই টিপস, এই গাছগুলোকে অবশ্যই জল স্প্রে করে ধুয়ে দিতে হবে। কিন্তু কেউ যদি বড় পাইপ দিয়ে পুরো ছাদ বাগান গরমকালের মতো ধুয়ে দেন, তাতে কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে। সেটা দেওয়া যেতে পারে। দেখা যাচ্ছে আমি 2 দিন গাছে জল দিলাম না, তারপরে আমি একদিন অবশ্যই পুরো বাগানটা একদম জল স্প্রে করে পুরো গাছগুলো টব চান করিয়ে দিলে খুব সুন্দর তার রেজাল্ট পাওয়া যাবে।